তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার এন্ড কেমন আছো সবাই? আশা করছি গাইস তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। গাইস গেমে কিন্তু রিলে মার্ট নামে আরেকটা ডিসকাউন্ট ইভেন্ট চলে এসেছে। আর এই ইভেন্টে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম দিয়ে দিয়েছে, যেমন এখানে কিন্তু একটা বান্ডিল দিয়ে দিয়েছে, তাছাড়া কিন্তু জার্সি দিয়ে দিয়েছে, তাছাড়া কিন্তু বিভিন্ন ধরনের ইমোট দিয়ে দিয়েছে। তাছাড়া কিন্তু এই ইভেন্টে বিভিন্ন ধরনের আইটেম দিয়ে দিয়েছে যা আমরা কম টাইমের মধ্যে আনলক করতে পারবো। আর এই ইভেন্ট থেকে যে তিনটা আইটেম নেবো সেই তিনটা আইটেম কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি। আর এই আইটেমগুলো যদি আমরা বের করতে যাই তাহলে কিন্তু আমাদের 629 টাকার মতো লাগবে। আর এখানে কিন্তু কুপন কার্ডের অপশন দিয়ে দিয়েছে। আর এই কুপন কার্ড ব্যবহার করে আমরা কিন্তু আরো ডিসকাউন্ট পাবো। আমি কিন্তু এখানে কুপন কার্ডটা ব্যবহার করে নিয়েছি। ভাই কুপন কার্ডটা ব্যবহার করে আমি কিন্তু 80% এর মতো ডিসকাউন্ট পেয়েছি। আর এখানে কিন্তু আমাদের 419 ডায়মন্ড লাগবে এই তিনটা আইটেম নেওয়ার জন্য। বাট আমার আইডিতে কিন্তু মাত্র 14 ডায়মন্ড পড়ে রয়েছে। আর এই তিনটা আইটেম আনলক করার জন্য আমার কিন্তু 419 ডায়মন্ড লাগবে। আর এই ডায়মন্ড গুলো কিন্তু আমি জোগাড় করবো সোলো এবং ডোর টুর্নামেন্ট খেলে। আর এই ভিডিওতে কিন্তু তোমাদের জন্য একটা ছোট্ট গিভওয়ে আছে। আজকের এই ভিডিওটা আমি কিন্তু একটা উইকলি লাইট গিভওয়ে করবো। তো পার্টিসিপেট করতে বেশি কিছু না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওতে একটি লাইক দিতে হবে এন্ড এই ভিডিওটা পুরো দেখতে হবে এন্ড লাস্টে তোমাদের কমেন্ট সেকশনে ইউআইডি দিয়ে যেতে হবে। আর এই ভিডিওটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ওয়াচ করতে হবে। আজকে ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই তোমরা এই ভিডিওতে একটি লাইক করে দাও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তাহলে আর নয় দেরি, চলো আজকের এই ভিডিও শুরু করি। সো আমরা কিন্তু চলে এসেছি প্রথম ডোর টুর্নামেন্ট ম্যাচের মধ্যে। আর ম্যাচে এন্ট্রি ছিল কিন্তু 10 টাকা এবং পার কিলে কিন্তু ছিল 6 টাকা করে। এন্ড আমি কিন্তু বরাবরের মতো ফ্যাক্টরিতে ল্যান্ড করি। এন্ড আমি কিন্তু ল্যান্ড করে এখান থেকে একটা 3 লেভেল বেস্ট আর এখান থেকে M60 গানটা পেয়ে যাই। এন্ড আমি কিন্তু এখান থেকে কন্টেনারের উপরে উঠে যাই। এন্ড এখান থেকে কিন্তু আমি একটা ম্যাকটেন পেয়ে যাই। এন্ড সামনেই কিন্তু একটা পিনান্টি ছিল। এন্ড আমি কিন্তু এই ম্যাকটেনের বদলে কিন্তু পিনান্টিটা নিয়ে নেই। এন্ড সামনের মিনিয়ার সেনারে কিন্তু একটা ম্যাক্স7 ছিল। এন্ড আমি কিন্তু এখানে পিনান্টি বদলে ম্যাক্স7 নিয়ে নেই। এখন কিন্তু এনিমিদের সাথে শর্ট রেঞ্জে ফাইট করা যাবে। এন্ড আমি কিন্তু এখান থেকে 200 টোকেন টাচ দেই। এন্ড আমার টিমমেট নাকি অলরেডি একটা ডুও স্পট করে নিছে। এন্ড ওরা নাকি সামনেই ফাইট করতেছিল। এখানে আমি আমার টিমমেটকে কিন্তু কাছে আসতে বলতেছিলাম। আর আমার টিমমেটকে বলতেছিলাম আমরা কিন্তু দূর থেকে ওদের উপর থার্ড পার্টি করবো। এন্ড আমি কিন্তু সামনে যেতে আসছিলাম। এন্ড সামনে যেতেই কিন্তু আমি ফায়ারিং এর আওয়াজ শুনতে পাই। এন্ড আমি কিন্তু এখান থেকে একটা এনিমিও দেখতে পাই। এন্ড এনিমিটা কিন্তু এখান থেকে পালাতে আসছিল। আর আমি কিন্তু এখান থেকে M60 কিছু শর্ট কানেক্ট করার ট্রাই করি, বাট শর্টটা কিন্তু কানেক্ট হয় না। আমি কিন্তু এখানে কাভার নিয়ে ঘরের ভেতর চলে যায়। এন্ড এনিমিটা যেহেতু সিঙ্গেল প্লেয়ার ছিল আমি কিন্তু তার জন্য এনিমিটার উপর রাশ করতে চাচ্ছিলাম। এন্ড আমি কিন্তু সামনে একটা গুলোর মেরে নেই। এন্ড এনিমিটা কিন্তু ওই ভিতরেই ছিল। এন্ড আমি কিন্তু এই ঘরের ভিতরে চলে যাই। এনিমিটা কিন্তু অস্কামের বাইরে বেরিয়ে যায়। বাট আমি কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম যাতে এনিমিটাকে ডাউন করে দিই। এখানে কিন্তু আমি এনিমিটাকে ক্লিয়ারও দিয়ে দেয়। আর এখানে কিন্তু আমার ফার্স্ট কিল কমপ্লিট হয়ে যায়। এন্ড পিছন থেকে কিন্তু আমার টিমমেট এনিমিটাকে কিন্তু ড্যামেজ দিয়েছিল, তাই কিন্তু আমি ম্যাক্সিমাম কিছু ড্যামেজ দিতে এনিমিটা কিন্তু ডাউন হয়ে গেছিল। বাট যাই হোক আমার কিন্তু এখানে ফার্স্ট কিল কমপ্লিট হয়ে যায়। কিন্তু আমরা এখান থেকে সোজা মার্স ইলেকট্রিকে চলে যাই। আর মার্স ইলেকট্রিকে ভেবেছিলাম প্লেয়ার আছে, বাট একটা প্লেয়ারও কিন্তু ছিল না। তাই কিন্তু আমি ভেন্ডিং মেশিনের কাছে চলে আসি। এখানে কিন্তু একটা হিটলিস্ট পারচেজ করে ফেলি। এন্ড হিটলিস্টে কিন্তু পচিনোকে ছিল। হিটলিস্টের প্লেয়ারটাকে মারার জন্য আমরা সোজা পচিনোকে চলে আসি। এন্ড এখানে দেখো আমি কিন্তু এনিমিটার গায়ে কিন্তু গ্রেনেডটা মারতে যাই, বাট আমার গ্রেনেডটা কিন্তু আমার সামনেই পড়ে যায়। এন্ড এনিমিটা কিন্তু ঘরের ভিতর থেকে আমার টিমমেটকে কিন্তু প্রেসার করতেছিল। এন্ড আমি কিন্তু সেই সুযোগে ঘরের ভিতরে চলে যাই। এখানে কিন্তু একটা গুলোর মারা ছিল। আমি কিন্তু অস্কামে ঢুকে যাই। এন্ড এখানে কিন্তু বডি প্লাস রেড মেরে কিন্তু এখানে আমি এনিমিটাকে ডাউন করে দিই। এন্ড এখানে কিন্তু আমি এনিমিটাকে ইজি বিজি ক্লিয়ারও দিয়ে দেই। আর এখানে কিন্তু আমার 2টা কিল কমপ্লিট হয়ে যায়। আমি আমার টিমমেটকে কিন্তু কাছে কাছে থাকতে বলতেছিলাম, বাট আমার টিমমেট কিন্তু আমার কাছ থেকে অনেক দূরে দূরে থাকতেছিল। কিন্তু আমার টিমমেট একটা কিলো পেতে আসছিল না। কিন্তু আমি ঘরের এখানে বসে প্লেয়ার আছে কিনা দেখতে আসছিলাম, বাট এই পচিনোকে কিন্তু আর একটা প্লেয়ারও কিন্তু ছিল না। এন্ড আমি কিন্তু সামনের করে চলে যাই। সামনের করে যেতে কিন্তু এখানে 500 টোকেন পেয়ে যাই। এন্ড এখানে কিন্তু আমার 1000 টোকেন হয়ে যায়। এন্ড আমার কিন্তু এখানে একটা হিটলিস্ট পারচেজ করতে হবে। এন্ড এখানে কিন্তু আমি ঘরের ভিতরে যেতেছিলাম, বাট এখান থেকে কিন্তু আমি যেতে পারতেছিলাম না। এন্ড আমি কিন্তু তারপর ঘরের ভিতরে চলে যাই। এখান থেকে কিন্তু একটা হিটলিস্ট পারচেজ করে ফেলি। ভিডিওতে সামনে যাওয়ার আগে তোমাদের একটা ট্রাস্টেড টুর্নামেন্ট অ্যাপের সাথে পরিচয় করিয়ে নেই। তোমরা টুর্নামেন্ট খেলছো, তোমরা ইলেক্ট প্যাক আপডেট টুর্নামেন্ট খেলতে গেলে আমার এই ভিডিও কমেন্ট বক্সে দাও। আমি কিন্তু কমেন্ট বক্সে একটা লিংক দিয়ে রাখবো, তোমরা সেই লিংক ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নেবে। পাশে তোমরা অ্যাপটি ওপেন করে নেবে। ওপেন করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। এখানে তোমরা লেখা দেখতে পাচ্ছ রেজিস্টার, তোমরা সিম্পলি রেজিস্টার বাটন ক্লিক করে দেবে। কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। এখানে তোমাদের ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আই এগ্রি বাটনে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট উপর ক্লিক করলে তোমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। আর এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে বিআর ম্যাচ, ক্লাসিক ম্যাচ, নন অফ ম্যাচ, সিএস 2 ভার্সেস 2 ম্যাচ। এখানে কিন্তু ফ্রি ম্যাচ রয়েছে। তোমাদের জন্য কিন্তু এখানে কাস্টমার সাপোর্ট রয়েছে। টুর্নামেন্ট খেলতে তোমরা কোনো প্রকার সমস্যা পড়লে তোমরা কিন্তু শুধু কাস্টমার সাপোর্টে মেসেজ করতে পারবে। এই অ্যাপটা কিন্তু ট্রাস্টেড, তাহলে তোমরা কিন্তু দেখো তোমরাও যাও আর এই অ্যাপে টুর্নামেন্ট খেলা শুরু করে দাও। তো কিন্তু আমরা পচিনক থেকে সোজা পিকের দিকে যেতে আসছিলাম। এন্ড পিকেই কিন্তু এই হিটলিস্টের প্লেয়াররা ছিল। এন্ড আমার টিমমেট কিন্তু আমার আগে আগে যেতে, আর টিমমেট যেহেতু এখানে একটা কিলো পাইনি তার জন্য কিন্তু হিটলিস্টের প্লেয়ারদের উপর রাশ করতেও কিন্তু আগে আগে যেতে আছে। আমি আমার টিমমেটটাকে কিন্তু আমার কাছে কাছে থাকতে বলি। টিমমেটটাকে কিন্তু আগে আগে যেতে মানা করতেছিলাম। আর আমার টিমমেটটাকে বলতেছিলাম আমার কাছে কাছে থাকতে, কারণ একসাথে কিন্তু আমরা ওই এনিমিদের উপর রাশ করব। আমার টিমমেট কিন্তু আগে আগে ঢুকে যায়। এনিমিরা কিন্তু আমার টিমমেটটাকে ড্যামেজ করে দেয়। আমি কিন্তু আমার টিমমেটের কাছে যেতে আসলাম, তখনই কিন্তু এনিমিরা আমার টিমমেটটাকে ডাউন করে। এনিমিকে কিন্তু ম্যাক্সিমামে জাতা দিয়ে ধরি, বাট টিমমেট কিন্তু পিছন থেকে আমাকে মেরে দেয়। আর এখানে কিন্তু আমাদের এই ম্যাচের সমাপ্তি হয়ে যায়। আমার কিছুই করা ছিল না। আমার বটলা মার্কা টিমমেট গিয়ে কিন্তু আগে ওদের হাতে ফিনিশ হয়ে যায়। লাস্টে কিন্তু আমাকে ওরা দুজন মিলে ফিনিশ করে দেয়। আমার টিমমেটে যদি আগে পাকনামি করতে না যেত তাহলে কিন্তু আমরা দুজন মিলে এনিমিদের উপর রাশ করে এনিমিদের মেরে দিতে পারতাম। আমার টিমমেট কিন্তু আগে গিয়ে এনিমিদের হাতে ফিনিশ হয়ে যায়। লাস্টে কিন্তু 2টা এনিমি মিলে কিন্তু আমাকে মেরে দেয়। সেই কিন্তু আমার 12 টাকা প্রফিট হয়ে যায়। তারপর কিন্তু আমি জয়েন করে ফেলি আরেকটা ডুও টুর্নামেন্ট ম্যাচের মধ্যে। আর ম্যাচে এন্ট্রি ছিল কিন্তু 10 টাকা এবং পার কিলো কিন্তু ছিল 6 টাকা করে। সামনেই কিন্তু আমার টিমমেটের সাথে একটা ডুওর সাথে ফাইট লেগে যায়। এখানে কিন্তু সামনে যেতেই একটা এনিমি স্পট করে এনিমিটাকে কিন্তু কট গানে জাতা মেরে এখানে ডাউন করে দেয়। এখান দিয়ে কিন্তু এনিমিটাকে ক্লিয়ারও দিয়ে দেয়। লাস্ট কিন্তু ওই দলের
একটা প্লেয়ার বেঁচে আছে, সেই প্লেয়ারটা কিন্তু আমার টিমের উপর রাশ করে দেন। আমি কিন্তু এখান থেকে কটগান দিয়ে এনিমিটাকে ফুল ড্যামেজ করে দেই, এন্ড আমার টিমমেট কিন্তু ইউজি দিয়ে কিন্তু এনিমিটাকে মেরে দেয়, আর এর সাথে কিন্তু ডুয়োটা ওয়াইপ হয়ে যায়। তো এখানে ঘরগুলো থেকে আমরা কিন্তু মোটামুটি লেভেলে লুটটা কমপ্লিট করি, এন্ড উপরেই নাকি একটা দুও নাকি ফাইট করতেছে, এন্ড আমরা কিন্তু ওদের উপর ঠাট পাটি করতে যেতেছিলাম। এখান থেকে কিন্তু এনিমিতে শর্ট কানেক্ট করতে রেখে, বাট শর্টটা কিন্তু কানেক্ট না, বাট ওরা কিন্তু আমাকে ড্যামেজ করতেছিল, এন্ড এখানে কিন্তু আমি গুলাল মেরে রাখতে পারতেছিলাম না, ওরা কিন্তু গুলালটা ভেঙে দিতেছিল না, এন্ড আমি কিন্তু এখানে বসে একটা মেরি করতেছিলাম, তখনই কিন্তু গুলাল ভেঙে দেয়, আমাকে কিন্তু এখানে ডাউন করে দেয়। আমার টিমমেট কিন্তু রিভাইভ দেওয়ার চেষ্টা করে, বাট আমার টিমমেটের গুলাল কিন্তু ভাঙতেছিল, এখানে কিন্তু আমার টিমমেট লাস্ট গুলালটা মেরে দেয়, এন্ড এখানে কিন্তু আমার টিমমেট রিভাইভ দিতেছিল, তখন কিন্তু গুলাল মেরে আমার টিমমেটটাকেও ফিনিশ করে দেয়, এখানে কিন্তু আমিও ফিনিশ হয়ে যায়, আর এর সাথে কিন্তু আমাদের এই ম্যাচটা সমাপ্তি ঘটে যায়। ম্যাচ থেকে কিন্তু আমি একটা কিল সিকিউর করেছিলাম, তাই কিন্তু এই ম্যাচ থেকে আমি 6 টাকা পেয়ে যাই। তারপর কিন্তু আমি জয়েন করে ফেলি আরেকটা সোলো টুর্নামেন্ট ম্যাচের মধ্যে, আর এমএসএ এনটিপি ছিল কিন্তু 10 টাকা এবং পার কিলে কিন্তু ছিল 6 টাকা করে, এন্ড আমার সাথে কিন্তু শিপওয়ার্ডে একটা এনিমি ল্যান্ড করছিল, এন্ড এনিমিটা কিন্তু এখান থেকে দৌড় দেয়, এনিমিটাকে কিন্তু আমি এখান থেকে স্পট করে নেই, এন্ড এনিমিটা কিন্তু আমাকে দেখতে পায় না, এন্ড আমি কিন্তু সেই সুযোগে এনিমিটার উপর রাশ করতে যাচ্ছিলাম। এনিমিটার কিন্তু আমি লোকেশন জানি না যে এনিমিটা কোথায় চলে গেছে, এন্ড আমি কিন্তু সামনে যেতে এনিমিটার ফুটেজটা পেতেছি, এখানে কিন্তু এনিমিটা আমার সামনে চলে আসে, এখানে কিন্তু একটা অস্কার মেরে দেয়, আমি কিন্তু সামনে একটা গুলাল মেরে কিন্তু অস্কার মেরে এনিমিটার উপর রাশ করে দেন, এখানে কিন্তু ম্যাক্স 7 হেডশট মেরে কিন্তু এনিমিটাকে এখানে ফিনিশ করে দেয়, আর এখানে কিন্তু আমার ফার্স্ট কিল কমপ্লিট হয়ে যায়। কিন্তু আমি ভুলে এনিমিটাকে হেডশট মেরে দিছি, তাও আবার ম্যাক্স 7 দিয়ে, এন্ড তারপর থেকে কিন্তু এনিমিটা আমার পুরো খেলা দেখতেছিল। তারপর কিন্তু আমি শিপওয়ার্ড থেকে সোজা পচিনোকে চলে আসি, এন্ড এখানে আমাকে কিন্তু একটা প্লেয়ার হিটলিস্ট করছিল, এন্ড এখান থেকে কিন্তু আমি এনিমিটাকে স্পট করা ট্রাই করতেছিলাম, এন্ড এনিমিটা কিন্তু আমার উপর রাশ করতে আসতেছিল, বাট আমি কিন্তু এনিমিটাকে স্পট করতে পারতেছিলাম না, এন্ড আমি কিন্তু এখানে বসে ছিলাম, কিন্তু এনিমিটার আমি ফুটেজটা পেতেছিলাম, এন্ড এনিমিটা কিন্তু এলশেপের উপর থেকে আমার উপর ফ্ল্যাশ ফ্রিজ মেরে দেয়, এন্ড আমি কিন্তু এখানে একটা গুলাল মেরে দেয়, এনিমিটা কিন্তু অস্কার মেরে দেন, আমি কিন্তু পিছন থেকে গিয়ে কিন্তু একটা হিলিং ড্রোন মেরে দেই, এন্ড এখানে কিন্তু এনিমিটা আমার উপর উড়ো ধরে ফায়ার করতেছে, এন্ড আমি কিন্তু এখান থেকে একটা গুলাল মেরে কিন্তু পিছনের দিকে ব্যাক করতেছিলাম, এন্ড এখানে কিন্তু আমি পিছনে একটা গুলাল মেরে দেয়, এখান থেকে কিন্তু এনিমিটা বের হতে আসছিল, এন্ড আমি কিন্তু এখান থেকে একটা ইনহেলার মেরে দেই, এখানে কিন্তু আমি একটা ফ্ল্যাশ ফ্রিজ মেরে দেই, এন্ড এনিমিটা কিন্তু আমার সামনেই চলে আসে, এন্ড অস্কার মেরে কিন্তু আমি এনিমিটাকে হেমফাইমেন্টের 1 শট এবং 2 শট মেরে কিন্তু এখানে ফিনিশ করে, আর এর সাথে কিন্তু আমার 2টি কিল কমপ্লিট হয়ে যায়। কিন্তু আমাকে একটা শর্ট কানেক্ট করে কিন্তু আমার স্পিডটা লো করে দিয়েছিল, এন্ড এখানে কিন্তু জোনেও আমি কিন্তু অনেক ড্যামেজ খেতে আসছিলাম, এন্ড আমি কিন্তু এখানে ইনহেলার মেরে কিন্তু জোন থেকে বের হতে আসছিলাম। তারপর কিন্তু জোনটা কভার করে আমি সাথে বিমাসের থেকে চলে আসি, এন্ড সামনে কিন্তু একটা এনিমি ছিল, এনিমিটা কিন্তু আমাকে ফুল ড্যামেজ করে দেয়, এন্ড আমি কিন্তু গুলাল মেরে এখানে একটা মেরি করে নেই, এন্ড এনিমিটা কিন্তু নিচে ব্যাক করতেছিল, ভেবেছিলাম রাশ করবে, বাট এনিমিটা কিন্তু নিচে ব্যাক করতেছিল, এন্ড আমি কিন্তু এখান থেকে এনিমিটাকে স্পট করা ট্রাই করতেছিলাম, এন্ড এনিমিটা কিন্তু এখান থেকে নিচে নেমে স্পিকার দিয়ে এনিমিটার উপর শর্ট কানেক্ট করা ট্রাই করি, বাট শর্ট কিন্তু একটাও কানেক্ট করতে পারি না, এখানে কিন্তু এনিমিটা এলশেপের কভারে চলে যায়। তারপর কিন্তু এনিমিটাকে মারার জন্য নিচে নেমে যায়, তখনই কিন্তু এনিমিটা আমাকে ফুল ড্যামেজ করে দেয়, এন্ড আমি কিন্তু এখানে বেশ একটা মেরি করতেছিলাম, তখনই কিন্তু এনিমিটা আমার উপর ফ্ল্যাশ ফ্রিজ মেরে দেয়, আমি গুলাল মেরে অস্কার মেরে আমার উপর কিন্তু রাশ করে দেয়, আমি কিন্তু এখান থেকে প্যাক করতেছিলাম, বাট প্যাকটা কিন্তু করতে পারি না, এন্ড এনিমিটা কিন্তু আমার উপর গুলো মেলটা মেরে দেয়, এন্ড এখানে কিন্তু আমার গুলাল ভাঙতেছিল, আমি কিন্তু এনিমিটার উপর রাশ করতে চলে যাই, এনিমিটা কিন্তু আমাকে এম5 নিনজার একটা শট কানেক্ট করে এনিমিটা কিন্তু এখানে আমাকে ফিনিশ করে দেয়, আর এখানে কিন্তু আমার এই ম্যাচের সমাপ্তি ঘটে যায়। কিন্তু আমি 2টি কিল সিকিউর করেছিলাম, তাই কিন্তু এই ম্যাচ থেকে আমি 12 টাকা পেয়ে যাই। তো গাইস, আজকের মতো কিন্তু আমি সকল ধরনের সোলো ডুও টুর্নামেন্ট ম্যাচগুলো কিন্তু শেষ করে ফেলেছি, আর এই সোলো ডুও টুর্নামেন্ট ম্যাচগুলো প্লে করে আজকে কিন্তু আমার 100 টাকার মতো প্রফিট হয়ে যায়, এন্ড প্রফিটের টাকার সাথে আমি 50 টাকা অ্যাড করে আমি কিন্তু 2টা লেভেল আপ পাস নিয়ে নেই, এন্ড এখানে কিন্তু আমি 400 ডায়মন্ড মতো পেয়ে যাই, এন্ড আমার কিন্তু অ্যাকাউন্টে 405 ডায়মন্ড হয়ে যায়, এন্ড এখানে আমি ইভেন্টের মধ্যে চলে যাই, এন্ড এখান থেকে কিন্তু আমি আমার পছন্দের বান্ডিলটা সিলেক্ট করে নিই, এন্ড এখানে কিন্তু তোমার একটা ইমোট সিলেক্ট করে নেই। এই ইভেন্টে কিন্তু আমার সবথেকে বেশি এই বান্ডিলটা ভালো লেগেছে, এন্ড এখানে ইমোটটাও কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, এন্ড আমি কিন্তু এখান থেকে 399 ডায়মন্ড দিয়ে 2টা আইটেম নিয়ে, এখানে কিন্তু আমি ইমোটটাও নিয়ে নেই। ইমোটটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলে যেও। ইমোটটা কিন্তু পার্সোনালি আমার কাছে ভালোই লেগেছে। এই ছিল আজকে ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলে যেও। যারা পুরোপুরি দেখেছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে নাইস লিখে কমেন্ট করে যেও। এই ছিল আজকে ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলে যেও। সো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।